আপনার বাড়িতে কি বাস্তুদোষ আছে? বাড়িতে বাস্তুদোষ আছে কিনা তা যদি না জানা যায়, তাহলে অবশ্যই আপনার উপর আসতে পারে চরম বিপদ। তাই অবশ্যই জানা উচিত যে বাড়িতে বাস্তুদোষ রয়েছে কিনা। বাড়িতে বাস্তুদোষ থাকা মানেই বাড়িতে পজিটিভ ও নেগেটিভ এনার্জির ব্যালেন্স নষ্ট হওয়া। যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেখানে পজিটিভ এনার্জির তুলনায় নেগেটিভ এনার্জি বেড়ে যায়। হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। কিভাবে বাড়ি বানালে এবং বাড়ির কোন অংশে কি রাখলে সংসারের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তাই জানানো হয়েছে এই বাস্তুশাস্ত্রে। পজিটিভ এনার্জি সংসারে সুখ ও শান্তি নিয়ে আসে এবং নেগেটিভ এনার্জির কারণে সংসারে আসে অশান্তি ও দুর্ভোগ। আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কিনা তা বোঝার কয়েকটি উপায় দেয়া হয়েছে এই বাস্তুশাস্ত্রে। বাস্তুশাস্ত্রে বাস্তুদোষের 5টি লক্ষণ বা চিহ্নের কথা বলা হয়েছে। তাহলে জেনে নিই এই 5টি চিহ্ন কি কি। প্রথমেই যেটা বলবো সেটা হলো বৈদ্যুতিক সামগ্রী খারাপ হওয়া। যে বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি সেই বাড়িতে বৈদ্যুতিক সামগ্রী খুব তাড়াতাড়ি খারাপ হয়। আপনি ফ্রিজ সারাবেন তো টিভি গোলমাল, আবার টিভি ঠিক করলেন তো ফ্যান গোলমাল। এইভাবে আপনার কিছু না কিছু বৈদ্যুতিক সামগ্রী খারাপ হতে থাকবে। 2 নম্বর যেটি বলবো সেটি হলো ছায়ামূর্তির উপস্থিতি। বাড়ির আনাচে কানাচে হঠাৎ হঠাৎ ছায়ামূর্তি কি দেখতে পাচ্ছেন? তাহলে বাস্তুদোষ অনুসারে এটি অত্যন্তই অশুভ। যদি আপনার মনে হয় কেউ আড়াল থেকে আপনার উপর নজর রাখছে, তাহলে বুঝতে হবে বাড়িতে অতিরিক্তই নেগেটিভ এনার্জি রয়েছে। পরের চিহ্নটি হলো টানা অসুস্থতা। বাড়ির কোনো সদস্য যদি সবসময় অসুস্থ থাকেন, তাহলে তা অবশ্যই নেগেটিভ এনার্জির কারণে, বা বলতে পারেন এই বাস্তুর দোষ। চিকিৎসা করিয়েও বাড়ির কোনো সদস্যের যদি রোগমুক্তি না হয়, তাহলে তা বাস্তুরই দোষ। 4 নম্বর যেটির কথা বলবো সেটি হলো একের পর এক দুর্ঘটনা। যদি বাড়িতে একের পর এক দুর্ঘটনা লেগেই থাকে, যেমন বাড়িতে আগুন লাগা, বাড়ির কোনো সদস্য চোট পাওয়া, বাড়ির কোনো অংশ ভেঙে পড়া, এসবই হলো বাস্তুদোষের লক্ষণ। 5 নম্বর এবং লাস্ট হলো দুঃখের পরিবেশ। সব দিন সবার সমান যায় না। কোনো দিন আপনার ভালো কাটবে, কোনো দিন খারাপ। কিন্তু বাড়িতে ঢুকলেই যদি মন খারাপ হয়ে যায় এবং যদি নিজেকে অসুরক্ষিত মনে হয়, তাহলে অবশ্যই বাস্তুর দোষ রয়েছে এবং প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি জমে রয়েছে বাড়ির মধ্যে। এখন যে 5টি লক্ষণের কথা বললাম, সেগুলো যদি আপনার বাড়িতে লক্ষ্য করেন, অবশ্যই তাহলে জানবেন বাড়িতে বাস্তুর দোষ রয়েছে। তবে বাস্তুশাস্ত্রে এই বাস্তুদোষ দূর করার 5টি উপায়ের কথাও বলা হয়েছে। জেনে নিন উপায়গুলি কি কি। বাড়িতে বাস্তুদোষ থাকার জন্য বাড়ির সকল সদস্যরাই মানসিকভাবে মুচড়ে থাকেন। তাই বাড়ির সদস্যদের মধ্যে সদ্ভাব আনার জন্য বা এই বাস্তুদোষ দূর করার জন্য নিয়মিত আপনাকে রামচরিতমানস বা সুন্দরকাণ্ড পাঠ করতে হবে। দ্বিতীয়ত, বাড়ির কোনো নির্দিষ্ট স্থানে বাস্তুদোষ হলে কর্পূর জ্বালান। নিয়মিতভাবে এই কর্পূরের ধোঁয়া দিয়ে নেগেটিভ এনার্জি দূর করা সম্ভব। তৃতীয়ত, বাড়ির মূল দরজায় হলুদ ও সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। এর ফলে নেগেটিভ এনার্জির প্রবেশ বাধা পাবে। 4 নম্বর, বাস্তুদোষ দূর করতে ঘর মোছার জলে একটু নুন মিশিয়ে নিন। এতে ঘরের পরিবেশ শুদ্ধ হবে। 5 নম্বর, রান্নাঘরের অগ্নিকোণে সবসময় একটি লাল রঙের বাল্ব জ্বালিয়ে রাখলেও বাস্তুদোষ দূর করার জন্য তা কার্যকারী। তাহলে আপনারা জানলেন বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে কি করে বুঝবেন, এবং এই বাস্তুদোষ থেকে বাঁচার উপায়ও জানলেন। অবশ্যই এগুলি অনুসরণ করুন।